চিকিৎসা বিমায় কেন 18% হারে জিএসটি? এই প্রশ্ন তুলে সংসদে সরব হল তৃণমূল কংগ্রেস। অবিলম্বে প্রত্যাহার করুক কেন্দ্র, না হলে প্রতিবাদ পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। She, like many other professionals living in our cities in India, she has to pay medical insurance premium every year. So what kind of a travesty is it that this government charges 18% GST on insurance payments? That for getting the basic right of healthcare that you pay premium for, you're charging 18% GST on that. অলিম্পিক্স শুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরমেন্স ভারতের। এই নিয়ে তৃতীয় পদক জিতল ভারত। 50 মিটার রাইফেল 3 পজিশনসে ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুসালের। অলিম্পিক্স অভিষেকে পদক জয় স্বপ্নিলের। एक्सपेक्टेशन तो बढ़वेई और पदक इज एन इंस्पिरेशन फॉर एवरीवन जे ओलम्पिकेও भारत पदक जेते आशा करी भविष्यते समस्त स्पोर्ट आरो एक्सेल करবে। তৃণমূলের বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে এবার পাল্টা বঞ্চনা অস্ত্র বিজেপির। উত্তরবঙ্গকে লাগাতার বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগে আজকে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়কেরা। বিরোধী দলনেতা উত্তরবঙ্গে উন্নয়নের প্রশ্নে, দক্ষিণবঙ্গের উন্নয়নের প্রশ্নে যিনি রাজ্য জুড়ে প্রতিদিন আন্দোলন সংগ্রাম। যেহেতু হাউস আছেন, এলাকায় কাজ আছেন অনেক, আপনারা যেহেতু বর্ষা চলছে, আপনারা যদি আর মিনিট 5 চালিয়ে প্রত্যাহার করেন, অনেক বয়স্ক বিধায়করা আছেন এখানে। ঠিক আছে, সুশীল বর্মন, সত্যেন রায়, বিরোধী দলনেতা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 2016 সাল পর্যন্ত যে অর্থ বরাদ্দ হতো, 16-র পর থেকে ক্রম কমিয়ে 21-এর পরে বরাদ্দ মাত্র 10% নামিয়ে এনেছেন। তাই উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির রাগ যন্ত্রণার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার, মমতা ব্যানার্জির ভণ্ডামি ধরে ফেলেছে। তাই তারা 19 সালে, 21 সালে, এমনকি 24 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। ভারতীয় জনতা পার্টি কমিটেড। আমরা রাজ্যসভাতে স্বাধীনতার পরে প্রথম মেম্বার পেয়েছি। আমরা উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সম্মানীয় নেতা অনন্ত মহারাজকে সেই আসন থেকে আমরা দিল্লি পাঠিয়েছি। আগামী দিনে বিজেপি উত্তরবঙ্গের জন্য কমিটেড। উনি একবার হিসেব করে দেখতে পারেন যে উত্তরবঙ্গে গত 12 বছরে কি কি কাজ হয়েছে, কত টাকা রাজ্য সরকার ব্যয় করেছে, সেই হিসেবগুলো বের করতে পারলেই তিনি বুঝতে পারবেন যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে না উত্তরবঙ্গের উন্নয়নটা আরো এগিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে আজকে যিনি উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বলছেন, গত 5 বছর এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেখানে 8টা লোকসভা আসনের মধ্যে 7টা লোকসভা আসনে বিজেপির এমপি ছিলেন, তার মধ্যে 2জন কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন। এত কিছু থাকবার পরেও কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য গত 5 বছরে কি করেছে সেই হিসেবটা যদি শুভেন্দু অধিকারী দিতে পারেন, তবে বুঝতে পারবো যে হ্যাঁ, ওনার দম আছে। জন্মদিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত মজুমদার। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে। বিজেপিকে বদনাম করার রাজনীতি, বলছেন দিলীপ ঘোষ। বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে, প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টোতে কি লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না।
যা দাবি এসছে তার পিছনে একটাই উদ্দেশ্য, ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন, এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে না, অস্তিত্ব সংকটে ভুগছেন, সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন। কোনো পার্টি এর সঙ্গে যুক্ত নয়।